फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के आमी दुर्दान्त एकटी रेसिपि निये चले एसेछि आर जेटा हलो सम्पूर्ण निरामिष एकटी रेसिपि। मुग डाल जदि बाड़ीते थाके आर तार संगे एकटा चाल कुमड़ो, आहा एर जुड़ी मेला भार। এই রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি সুন্দর করে প্রেস করে দেবেন। চলুন চলে যাই আজকের আমার এই রেসিপির দিকে। দুপুরের লাঞ্চে তাহলে নিরামিষ দিনে হয়ে যাক এই রেসিপিটি। এটার জন্য প্রথমে একটি চাল কুমড়ো নিয়ে নিয়েছি। অত্যন্ত পুরনো এই রেসিপি, সাবেকিয়ানায় একেবারে ভরপুর। তাই এই রেসিপিটির কোনো অংশ কিন্তু বাদ দেওয়া যাবে না। আমার মা তার মার কাছ থেকে শিখেছে। আজকে আমার মা আমাকে দেখিয়ে দিল আর শিখিয়ে দিল যে কী করে এই রেসিপিটা করতে হয়। আপনাদের যদি জানা থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই চাল কুমড়োটাকে ভালো করে আলু ভাজার মতন কুচি কুচি করে কেটে নিতে হবে। দেখুন ঠিক এই রকম আকৃতিতে কাটবেন, তাহলে কিন্তু এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। বড় বড় আকৃতিতে কাটতে যাবেন না। এরপরে নিয়ে নিয়েছি 1 বাটি মুগ ডাল। একটা লাউয়ের জন্য 1 বাটি মুগ ডাল কিন্তু যথেষ্ট। এরপরে এই মুগ ডালটাকে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটা সুগন্ধ ছেড়ে এলেই ওপর থেকে জল দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ধুয়ে অন্য জায়গায় রেখে দিলাম। এরপরে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল, একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে। এই সমস্ত উপকরণ একটু চড়বড় করে ফেটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা এই চাল কুমড়োটা। লাউ আর চাল কুমড়ো একই রকম প্রায় দেখতে হলেও এটার টেস্ট কিন্তু আলাদা হয়। তাই ভুল করে কিন্তু লাউটা নিয়ে ফেলবেন না। এই চাল কুমড়োর ঘন্ট একেবারে অসাধারণ টেস্টি হয় যদি এটা নিরামিষ এই পদ্ধতিতে রান্না করা যায়। এরপরে একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে একটু জল ছেড়ে এলেই এর মধ্যে ধুয়ে রাখা আর ভেজে রাখা যে মুগ ডালটা ছিল সেই মুগ ডালটা দিয়ে নাড়াচাড়া করে উপর থেকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিট 5 জন্য একেবারে লো ফ্লেমে। মনে রাখবেন ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে আর এটা কাঁচা থেকে যাবে, পুড়ে যাবে। তাই এই রকম 2 থেকে 3 বার ঢাকা চাপা দিয়ে দিয়ে মিনিট 2-5 করে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিতে হবে। নিরামিষ দিনে কী খাবেন খুঁজে পাচ্ছেন না? তাহলে এই রেসিপিটি কিন্তু একেবারে জমজমাটি। গরম ভাতে বাচ্চা থেকে বুড়ো সবাই এই রেসিপিটা একেবারে চেটে খাবে। আর যেহেতু এটা মুগ ডাল দিয়ে তৈরি, তাই কিন্তু এটার ফ্লেভারটা হয় অসম্ভব সুন্দর। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে অলরেডি কিন্তু মুগ ডালটা সেদ্ধ হয়ে এসেছে। এরপরে 2-1টা উপকরণ দেওয়ার পালা। চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। চেষ্টা করবেন সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনিটা দেওয়ার জন্য। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি, দিয়ে দিয়েছি ধনেপাতা আর সবার শেষে একটা স্পেশাল উপকরণ। এটি হলো নারকেল কোড়া। নারকেলটা আমি শুকনো করে গ্রাইন্ডারে মিক্সড করে রেখে দিয়েছি। যখন যে তরকারিতে প্রয়োজন মনে হয় সেই তরকারিতে কিন্তু ইউজ করি। এইভাবে শেষে নারকেল কোড়াটা দিলে এটার টেস্ট কিন্তু অনেক বেশি এনহ্যান্স করবে। তাই আর দেরি কিসের? আপনারাও তৈরি করে নিতে পারেন এই চটজলদি একটা নিরামিষ দিনের রেসিপি। ঘি আর নারকেলের এই চরম সুখটা যদি পেতে চান তাহলে গরম ভাতে অবশ্যই ট্রাই করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। আমার শর্টস ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। অবশ্যই করে দেখবেন। আর ডেসক্রিপশন বক্সেও কিন্তু অনেক রকম রেসিপির লিঙ্ক দেওয়া থাকে। সেগুলোও আশা করি দেখবেন। আজকের মতন এটুকুই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সো বাই বাই ফ্রেন্ডস।